গুরুদেবের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। গুরুকুলের সকল সদস্যের প্রতি অনন্ত কোটি প্রণাম। দূরে এবং নিকটে যেসব ভক্ত এবং শ্রোতারা শ্রবণ করছেন তাদের উদ্দেশ্যে প্রণাম এবং জয়গুরু। শ্রী ঠাকুর কি কি কারণে দুশ্চরিত্র লম্পটদের সঙ্গ করেছিলেন গল্প থেকেই জানতে পারবেন। ঠাকুরকে তার দুশ্চরিত্র বন্ধুরা প্রস্তাব দিয়েছিলেন, চলেন পাশের গ্রামে এক যুবতী সুন্দরী রমণী আছে, তার সঙ্গ করে আসি। ঠাকুর রাজি হয়েছিলেন অনেক কিছু ভেবেই। পরের দিন যখন সন্ধ্যাবেলা ঠাকুরকে নিয়ে তারা যাচ্ছিলেন ওই নির্জন জঙ্গলি পথে, যেতে যেতেই ঠাকুর সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিভাবে যুবতীটাকে রক্ষা করা যায়। হঠাৎ ঠাকুরকে অনতি দূরে রেখে ওই যুবকেরা পথ পেতেছিলেন। যখন ওই যুবতী মেয়েটা প্রকৃতির ডাকে বাইরে বেরিয়ে এসেছিলেন, তখন তারা ধরে ফেলেছিলেন। মেয়েটা চিৎকার যখন চেঁচামেচি করছিলেন, ঠাকুর ছেড়ে একটা দৌড় দিলেন। হ্যাঁ, ওই দেখে ওই যে যুবক বন্ধুরাও কি করলেন, ছেড়ে দৌড়, তারা ভয় পেয়ে। এবার ঠাকুরকে গিয়ে তারা বললেন, বন্ধুরা ঠাকুরকে বললেন যে তুমি দৌড়ে পালিয়ে আসলে কেন, কি ব্যাপার, ঘটনা কি ঘটেছে বলো। আরে বলতেছি বলতেছি, শোনো শোনো শোনো, আগে চলো এদিকে পালাই। তখন দূরে গেল, তখন তারা নাসরবান্দা ঠাকুর কাছে শুনবে যে কেন তুমি পালিয়ে আসলে, কি ব্যাপার, আমাদের উদ্দেশ্য ব্যাঘাত ঘটাইলে, কি কারণ। এবার ঠাকুর বললেন যে তোমাদের প্রত্যেকের গৃহে সুন্দরী রমণী স্ত্রীরা আছে, তোমরা যেই রাতের আধারে এদিকে অন্যের মেয়ে ছেলেকে জোর জবরদস্তি করে একটা কাম চরিতার্থ করতে আসছো, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের স্ত্রীদের সঙ্গে কোনো কামার্ত পুরুষেরা যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে বিষয়টা কেমন হবে। তোমাদের স্ত্রীরা ধর্ষিতা হয়ে গেলে সমাজের মুখ দেখাতে পারবে। এভাবে যখন ঠাকুর তাদের বোধ উদয় করে দিল, তারা ভেবে দেখলো আসলে বিষয়টা তো ঠিক। তখন তারা বুঝলো, ঠাকুরের কাছে নতি স্বীকার করে করজোড়ে তাদের ক্ষমা চেয়ে নিল ঠাকুরের কাছে। এভাবে তারা সঠিক পথে আসার চেষ্টা করতে শুরু করলো। তো আসলে ঠাকুর এভাবে কিশোরী মোহন অনন্ত মহারাজের মতো মাতালদেরকেও সঙ্গ করে ঠিক পথে নিয়ে আসলেন। ঠাকুরের মা মনমোহিনী দেবী ঠাকুরকে নিষেধ করেছিলেন, ঠিক নিষেধ নয়, ঠাকুরকে বলছিলেন যে ওই খারাপদের সঙ্গ করছো, আসলে তুমিও তো খারাপ পথে যেতে পারো। ঠাকুর বলছেন, মা যদি ওদের পাল্লা ভারী হয় তাহলে আমি ওদের দিকে যাব, আর আমার পাল্লা মানে ইষ্টের পাল্লা যদি ভারী হয় তাহলে তারা ইষ্টের দিকে আমার দিকে চলে আসবে। আসলে মহৎ যারা ব্যক্তি তারা ইষ্টের বাঁধনে সবাইকে বাঁধার চেষ্টা করে। আসুন এরকম মহতের সঙ্গ করি। ঠাকুর সেই কারণেই সঙ্গে বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্ব দুয়ারে পাওয়া যে তোমার, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আসেন জীবনের উদ্দেশ্য সফল করি, আমরা নিজেকে ধন্য করি। অন্তরস্থল হইতে নমস্কার এবং জয়গুরু জানিয়ে বিদায় নিচ্ছি। জয়গুরু।